বন্ধুরা ঘর শেষে দুধ দিয়ে গেল। তা কয়দিন ধরে সত্যি দুধই খাওয়া হচ্ছে, ছানা আর বানানো হচ্ছে না। তা আজকে দুধটা দিয়ে ছানা করব। চলো দুধটা ফ্রিজে রেখে দিই, একটু পরেই দুধটা জাল দিয়ে ছানা তৈরি করব। আর মাঝে মাঝে ছানা খাওয়া ভালো, জানো তো, শরীরের পক্ষে খুবই ভালো। চলো তাহলে পরে কথা বলছি। স্নান টান করে নিয়েছি সকালবেলা। আর এই যে সকালে কি খেয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি। সকালে আমি খেয়েছি দুধ চা রুটি, আর আমার মেয়েরা খেয়েছে এই যে কলা নিয়ে এসেছিলো, এখান থেকে কলা খেয়েছে। আর কালকে রাতে মাংস রান্না করা হয়েছিল, মাংস ফ্রিজে ছিল, সেই ফ্রিজে মাংসটা গরম করে দিয়েছি। আর রাতে রুটি করেছিলাম, টিফিন বাড়িতে করে রেখে দিয়েছিলাম, তারপরে রুটি আর মাংস খেয়েছে। আর ওর পাপা মুড়ি দিয়েও খেয়েছে, মাংস রুটি দিয়েও খেয়েছে। আর আমি দুধ চা রুটি খেয়েছি, আর আমার মেয়েরাও মাংস রুটি খেয়েছে। চলো এখন কি কি রান্না করবো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানটায় দেখতে পাচ্ছ মুগ ডাল, এটা হচ্ছে সোনামুখী মুগ ডাল। এই ডালটা খেতে খুবই টেস্টি। আর আমাদের যদি মুগ ডাল আনে তাহলে সোনামুখী মুগ ডালই আনে, সোনামুখী মুগ ডালটা খুব ভালো। চলো আজকে সোনামুখী মুগ ডালই রান্না করব। চলো বন্ধুরা, একটা দুঃখের বিষয়, আজকে বাজার থেকে লঙ্কা আনা হয়নি। তা ক্ষেতের থেকে লঙ্কা তুলবো, যে নিয়ে নিয়েছি বাটি। চলো আমাদের ক্ষেতটাও তোমাদেরকে দেখিয়ে দিই, আর কটা লঙ্কা তুলে নিয়ে আসি। শুক্তো রান্না করব। এদিকে ঘরে লঙ্কা নেই, একটাও কাঁচা লঙ্কা রয়েছে, দুই একটা লঙ্কা কিন্তু লাল লাল হয়ে গেছে। চলো তাহলে লঙ্কা তুলে নিয়ে আসি। এই যে আমাদের ক্ষেত, আর এই যে দেখতেই পাচ্ছ লাইন দিয়ে লঙ্কা গাছ। যে গাছটা একটু বেশি লঙ্কা হয়েছে সেই গাছটার থেকেই আমি লঙ্কা তুলবো আজকে। পাশে বেগুন গাছও আছে, দেখো এই গাছটা অনেক লঙ্কা রয়েছে, এই গাছটা থেকেই লঙ্কাগুলো তুলবো। কত লঙ্কা হয়েছে দেখেছো। লঙ্কা গাছ বলে না, নিজেদের সবজি গাছ লাগানো থাকলে না, যখন যেটা প্রয়োজন তুলে খাওয়া যায় এটা আর কি। আর লঙ্কা থাকলে তো এটা সব থেকে সুবিধাজনক সবজি, কেননা সব রকম সবজি অনেক সময় না থাকলেও কোনো ব্যাপার না, কিন্তু লঙ্কা না থাকলে হয় না। দু একটা লঙ্কা তুলেও কাজটা মেটানো যায়। চলো তাহলে ঝটপট লঙ্কাগুলো তুলে নিই। আমি লাল লঙ্কা আর কালো লঙ্কা দিয়ে এক বাটি লঙ্কা তুলেছি। এই কটা লঙ্কা আমাদের 3-4 দিন চলে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর চকচক করছে লঙ্কাগুলো। আর চলো, গাছে বেগুন হয়েছে, বেগুনও তুলে নেব দুটো। ওই পাশে একটা গাছে হয়েছে, এই পাশে একটা গাছে হয়েছে। বেগুনগুলো তুলে নিই, নাহলে কখন যে হনুমানে এসে খেয়ে নেবে তা আর বলার মতো নয়। চলো, আর ওই পাশে কটা বেগুন হয়েছে আর তোমাদেরকে তার আগে দেখিয়ে দিই। দেখো আমাদের খেতে কত সুন্দর ঘ্যাটকল গাছ হয়েছে। একদিন ঘ্যাটকল তুলে রান্না করব, সেদিনও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আজকে আর ঘ্যাটকল রান্না করব না, তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের খেতে কত সুন্দর ঘ্যাটকল গাছ হয়েছে। যে এতগুলো বেগুন আমি তুলেছি। চলো তাহলে বাড়ি নিয়ে যাই। দেখো বন্ধুরা, বেগুন তুলে একদম ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি। চলো। যে বন্ধুরা, কালকে তো আমি তুলসী গাছটা রাত্রে লাগিয়ে দিলাম, আর পেছনে একটা নয়নতারা ফুল গাছ লাগিয়েছিলাম, সেটাও তো দেখিয়েছি তোমাদেরকে। আর এই যে কি বলো তো বন্ধুরা, প্রত্যেক দিন না একটার পর একটা তুলসী গাছ লাগাই। এই টবটা লাগানো ছিল, দেখতেই পাচ্ছ মাথা কাটা, মানে 4-5 বার খেয়ে নিয়েছে। এত সুন্দর হয়েছিল তুলসী গাছটা, ঝাঁকড়া মতো। এখন কি করেছি, কালকে রাত্রেবেলা একটা তুলসী গাছ লাগিয়েছি টবে। তা আমার মেয়ে আবার টবটা কালার করে দিচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি কি বলো তো, টব কালার করে দিলে না ভালো লাগে, নাহলে এমনি কেমন যে একটা বিচ্ছিরি লাগে দেখতে। যার কারণে আমার মেয়ে সুন্দর করে আজকে টবটা কালার করে দিচ্ছে। দেখো কত সুন্দর লাগছে, কাছের থেকে দেখিয়ে দিচ্ছে। চলো পুরো কালারটা করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা, শিলনোড়ার উপরে নিয়ে নিয়েছি পোস্ত, দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে সর্ষে, মানে কালো সর্ষেটা নিয়েছি, আজকে আর সাদা সর্ষেটা নেই। তাহলে কালো আর সাদা সর্ষে মিশিয়ে দিলে বেশি ভালো হয়। তার পরিবর্তে পোস্ত দিয়ে দিয়েছি, কোনো ব্যাপার না। আর এখানে দিয়েছি আদার টুকরো করে, আর এখানে কাঁচা লঙ্কা লাল দিয়েছি, আর সবুজ লঙ্কা দিয়েছি। এই দুটো মিশ্রণ করে আজকে এই ব্যাটারটা করে নেব। চলো তাহলে ঝটপট বেটে নিই। রান্না করব শুক্তো। আর শুক্তোর জন্য কি কি সবজি নিয়েছি চলো বন্ধুরা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। নিয়েছি হচ্ছে সজনের ডাঁটা, এখানে নিয়েছি কাঁচকলা, এখানে নিয়েছি গাজর, এখানে নিয়েছি পটল, এখানে নিয়েছি আলু, এখানে নিয়েছি বেগুন, আর এখানে নিয়েছি মূলো, আর এখানে মিষ্টি আলু, লাল আলু। শুক্তোটা রান্না করার জন্য কি কি লাগবে সেই উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। চলো একবার
নিয়েছি শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা চিড়ে দিতে হবে, আর 1 প্যাকেট 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট। এখানে নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি। চলো বন্ধুরা তাহলে ঝটপট শুক্তোটা রান্না করে নিই। আর চলো ওপাশে ডাল হচ্ছে, ডালটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে কড়াইতে ডাল বসানো রয়েছে, ডালটাও প্রায় হয়ে এসেছে, এখন সোমবারা দিলেই হয়ে যাবে। চলো, এই যে পুঁই শাকের পাতার বড়া করব, যার কারণে সব কিছু রেডি করে রেখেছি। এখানে নিয়েছি আটা, চালের গুঁড়ো নেই কী করব, আর এখানে নিয়েছি হলুদ আর নুন, আর এখানে নিয়েছি এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। চলো তাহলে ঝটপট এটা মাখিয়ে নিই। আগের থেকেই মিটকেচের ভেতরে ঢুকে যাচ্ছে, দেখেছো? দেখো কি করছে, দেখো। ভাজা পটল ভাজা, এটা তোমাদেরকে আগের থেকে দেখানো হয়নি, কেননা কাটা হয়েছিল না, তাই ভাবলাম ডাল দিয়ে কি শুধু খাবে, তাহলে কিছু পটল ভাজি আর কিছু পাঁপড় ভাজি করেছি। ভাত, এখানে করেছি ডাল, এখানে করেছি পটল ভাজা, পাঁপড় ভাজা, এখানে করেছি পুঁই শাকের পাতার বড়া ভাজা, আর এখানে করেছি শুক্তো। এই ছিল আজকে আমার রান্না বান্না। দেখো চুচু কি করছে, দেখো দেখো চুন্নি রান্না করে আমার অবস্থাটা দেখো কি হয়েছে, দেখো একদম ঘেমে গেছি। ছেলে মানুষদের তো ছুটি আছে, মেয়ে মানুষের কোনো ছুটি নেই, জানো তো বন্ধুরা। সব ছেলে মানুষরা বাড়িতে ঢুকবে কাজের থেকে ফিরে, বলবে কি করেছো তোমরা সারাদিন, কি করো? আমরা কিছুই করি না, বুঝতে পেরেছো? ঘুম থেকে উঠে বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, পুজো দেওয়া, স্নান করা, জামা কাপড় ধোয়া, তারপরে এসে আবার রান্নাবান্না করা, এরপরে ছেলে মেয়েদেরকে খাওয়াতে হবে, ধোয়াতে হবে, স্নান করাতে হবে, পটি করলে ধোয়াতে হবে, এত কিছু সারাদিন ধরে কাজ করছি। তারপরে আবার সন্ধ্যাবেলা জামা কাপড় তোলো, সেগুলো ভাঁজ করো, মানে শোয়া পর্যন্ত সকাল থেকে শুধু কাজ। তবুও বলে তোমরা কি করেছো? কিছুই করোনি তো। কিছুই করি না আমরা। ছেলেরা কিন্তু একদিন কাজ না করলেও চলে, কিন্তু মেয়েদের কিন্তু সংসারে কাজ না করলে চলে না, জানো তো। একটু বেশি বলে ফেললাম নাকি? বেশি বলে ফেললে কিছু মনে করো না, ক্ষমা করে দিও। দেখো আমার মেয়ে বলছে বাই বাই টাটা। সত্যি বন্ধুরা, রান্না করতে কিন্তু সবাই ভাবে খুবই সোজা কোনো ব্যাপার না, কিন্তু খুবই কষ্ট হয়, জানো তো। এই গরমের মধ্যে যতই গ্যাসে রান্না করি না কেন, অনেকে ভাবে কি উনুনে রান্না করলেই কষ্ট, গ্যাসে রান্না করলে কষ্ট নয়। কিন্তু সত্যি বন্ধুরা, উনুনের মানে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করতেও খুবই কষ্ট হয়। তোমরা তো জানোই, তোমরাও তো রান্না করো, আমি তো একা রান্না করি না, সবাই জানো বিষয়টা। সত্যি আজকে প্রচণ্ড গরম পড়েছে, আর আজকে দেখো ঘেমে একদমই স্নান, কেউ বলবে না আমি স্নান করে সবে আসলাম। চলো পরে কথা বলছি। এই যে বন্ধুরা, আমার ভাতটা বেড়ে নিয়েছি, এখন আমি আজকে আবার চলে যাব বাগানে খেতে। প্রচণ্ড গরম লাগছে, চলো পরে কথা বলছি, খেয়ে নিই। আমি বাগান থেকে খেয়ে দিয়ে চলে এলাম। এখন আমি দুটোকে বাগান থেকে ধরে নিয়ে এসেছি, ভাত খাওয়াবো, কারণ একটাকে না খাওয়ালে আর একটা খায় না। প্রত্যেকদিন দুপুরবেলায় দুটোকে খাওয়াই আমি। চলো খাইয়ে দিই। তোর জন্য ভাত নিয়েছি, পটল ভাজা, একটা পুঁই শাকের বড়া, আর ভাত নিয়েছি, কেননা ওরা শুক্তো খেতে পারবে না, প্রচণ্ড ঝাল হয়েছে। দেখো এই যে দুটোকে বসিয়েছি খাওয়াতে। এরা যে এত দুষ্টু, এত দুষ্টু সেটা বলার মতো নয়। এই দুটোকে এখন খাওয়াবো। চলো আমি খাইয়ে দিচ্ছি, আমি খাইয়ে দিচ্ছি, তুমি ধরবে না। এ নাও শিবানী, এ নাও করো। না করো তাড়াতাড়ি, এ নাও বড়া খাও। আমি বড়া খাবো। হ্যাঁ খাবে তো, দুজনে তো তোমরা লক্ষ্মী, তাই না? না ভাত খাওয়াই নাও। হুম, দেখে শোনো, দেখে আসো তো। তাড়াতাড়ি খাও ঝটপট। বন্ধুরা, আমি ওদেরকে ভাত খাইয়েছি, ভাত খাইয়ে সবে আমি আনতে গেছি। এই দেখো বন্ধুরা, আমি ঘরে গামছা আনতে গেছি, শিবানী না সরি মিতিদাকে স্নান করাবো, আর তিদা স্নান করতে ঢুকে গেছে। সেটা দেখে শিবানী একা একাই অটোমেটিক বাথরুমে ঢুকে গেছে স্নান করতে। ওর মা কিন্তু বারবার করে বলেছিল ওই জন্য স্নান না করে, কিন্তু কি করব, এই দেখো ওপরে শাওয়ার চলছে, আর ও শাওয়ারের জল দেখে ঠিক না থাকতে পেরে ফট করে ঢুকে গেছে, এই দেখো দুটো মিলে বাথরুমে। এত দুষ্টু না এই দুটো।
এই দেখো এখন বসে বসে স্নান করছে। শিবানী, তোমার মা যদি বকে, তোমার মামা বকবে না তো? দেখো কিন্তু। চলো আমি গামছা নিয়ে আসি, এটাকে মোছাতে হবে। নড়বে না, হ্যাঁ ঠিক পরিয়ে দেবো, ঠিক আছে। যদি কেউ কাজলের টিপ পরাতে অসুবিধা হয় কারণ, এই যে দেখতে পাচ্ছ একটা কাজল ব্লু হেভেনের, এই কাজলটাকে এই যে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড করে নিলাম আমি। এই ব্যাকগ্রাউন্ড করে এখানে এরকম করে দেবো, দেখো গোল হয়ে গেল। তাহলে তোমরা এই টিপটা একদম সহজ সরলভাবে দিতে পারবে, কোনো সমস্যা হবে না। এটাই আমার কাছে কমফোর্টেবল লাগে, যার জন্য আমি এগুলো দিই। টিপটা সুন্দর, এবার এদিকে চলে আসবো। এবার আমি এই দেখো সেম প্রসেসে এবার দেবো আমি ত্রিধাকে টিপ। চলো ত্রিধাকে এই যে মার্কিং করে দিলাম। এখন আমি এই যে কাজলটা দিয়ে ভরাট করে দেবো মাঝখানটা, একদম গোল রাউন্ড শেপে চলে আসবে। তাহলে যারা গোল টিপ দিতে পারো না তাদের জন্য টিপসটা আমি দিলাম বেসিক্যালি। অবশ্যই তোমরা ট্রাই করে ঘরে দেখতে পারো, খুব সুন্দর হয়। এবার আমি এই যে জনসন পাউডার শেষ হয়ে গেছে, তাই নবরত্ন ঠান্ডা ঠান্ডা কুলকুল পাউডার দিয়ে দেবো ওদেরকে। চলো চোখ বন্ধ করো, এই রেমেডিটা ট্রাই করে দেখি না। এবার দুজনকে গলায় একটু ভালো করে পাউডার দিয়ে দেবো। চলো 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 চলো। হ্যাঁ, এবার দেখি তোমাদের পাউডারটা মুছিয়ে দিতে হবে একটু সুন্দর করে। দেখি পাউডারটা মুছিয়ে দিই। তাকাও তাকাও তাকাও। হ্যাঁ দেখো, চুপ করো, কথা বলো। সুন্দর হয়েছে। চলো এবার বলো বন্ধুরা আমাদেরকে কেমন লাগছে বলো। আমি 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 সরে যাই, এবার বলো বন্ধুরা আমাদেরকে কেমন লাগছে। বলো না কিন্তু আমাদেরকে কেমন লাগছে, কমেন্ট করো, শেয়ার করো। ঠিক আছে, সুন্দর লাগছে। এই যে বন্ধুরা রং করা তো কমপ্লিট হয়ে গেছিল, রোদে রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তারপরে তো আমার মেয়ে পুজো করেছে, আর একটু পরে সন্ধ্যা দেবো। আজকে আর বড় ঠাকুরের মন্দিরে যাব না, তাই ভেবেছি বাড়িতেই হরিণুট দেবো সন্ধ্যাবেলা, এখানে তুলসীতলায়। আর চলো দেখো কত বড় উঠোন, আমি এখন ঝাড় দিলাম পরিষ্কার করে, কেননা একটু পরেই সব হচ্ছে আমার মেয়ে পুজো টুজো করবে এখানে, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এই দেখো চারিদিকে উঠোনটা একদম ওই কর্নার পর্যন্ত ঝাড় দিয়েছি। দেখো অনেক বড় উঠোন তো, ঝাড় দিতে গেলে অনেক কষ্ট হয় জানো তো। দেখো অনেকটা বড় এরিয়া নিয়ে উঠোন। আর ওই পাশে দেখতে পাচ্ছ ছোট্টখাটো করে একটা ঘর হচ্ছে, ওইটা হচ্ছে আমার শ্বশুরমশাই করছেন ঘরটা। এখন কে থাকবে সঠিক এখনও জানি না। শাশুড়ি মায়ের কাছে জিজ্ঞেস করেছিলাম যে মা এই ঘরটা হচ্ছে কে থাকবে, তা শাশুড়ি মা বলছে অনেক জ্বালানি রয়েছে তো, তাই জ্বালানিগুলো রাখতে হবে, তাই এই ঘরটা করেছি। মনে করো শ্বশুরও থাকতে পারে আবার আমিও থাকতে পারি, কোনো ঠিক নেই। তা সত্যি কথা বলতে গেলে আমি এই ঘরটা অ্যাকচুয়ালি জানি না এখনও কে থাকবে। তো চলো ফাইনালি ঘরটা করা হোক, আর যখন থাকবে কেউ জানতে পারবো তখন আবার বলবো। চলো উঠোন ঝাড় দিয়ে আমি ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি। এখন চলো গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নিতে হবে, একটা শাড়ি টাড়ি পরে নিই। আর আমার মেয়ে গেছে ওইদিকে, ওকে একটু দোকানে পাঠাতে হবে, অনেকগুলো জিনিস আনতে হবে। তো চলো চেঞ্জ করে নিই, একটু গাটা ধুয়ে নিই। আসলে ভালো রেখে আমি যেন তোমার ফুলটা দিতে পারি, আমার কেন এত কষ্ট দিচ্ছ না। আর সুস্থ রাখো, শরীর আর কিছু চাই না, আমি আমার শরীর সুস্থ রাখো না। আজকে বড় ঠাকুরের মন্দিরে আর যাওয়া হয়নি সকালে পুজো দিতে, তাই আমার মেয়ে যে বাড়িতেই পুজো দিচ্ছে। এই যে তুলসী তলায় ঘর কেটে
বড় ঠাকুরের পুজো করছে আমার মেয়ে আর শাশুড়ি মা, আর আমি ভিডিও করছি। জয় মহাশনি রাজের জয়, জয় মহাশনি রাজের জয়, জয় মহাশনি রাজের জয়। আমাদের প্রসাদ গ্রহণ করো ঠাকুর তুমি, আমাদের প্রসাদ গ্রহণ করো তুমি ঠাকুর, আমাদের প্রসাদ গ্রহণ করো তুমি ঠাকুর। ঠাকুর সবাইকে ভালো রাখো, জয় শনি মহারাজের জয়। আজকে বাড়িতেই সন্ধ্যা দিয়ে দিলাম। আমার শাশুড়ি মা আর আমার মেয়ে পুজো করলো আজকে। চলো এর পরের দিন আবার মন্দিরে দেখা হচ্ছে। সবাই সুস্থ রেখে নিয়ে যাও। এই যে বন্ধুরা, ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম আর বড় মেয়ে বই পড়ছে ঘরে। আর আমি চলে এলাম রান্নাঘরে খাবারগুলো গরম করতে, আর আমার জন্য রুটি করব। চলো দেখিয়ে দিই। এই যে বাটিতে আটা নিয়ে নিয়েছি রুটি করব তার জন্য। আর এখানে দেখো শুক্তোটা গরম করতে দিয়েছি, আর ওই পাশে ডাল গরম করছি। চলো তাহলে রুটিটা তৈরি করে নিই, পরে কথা বলছি। এবার রুটি করেছি আর এই পাশে ভাজা হচ্ছে রুটি। আমার লাস্টের রুটি রয়েছে, রুটি ভাজা হয়ে গেছে। এই যে সবকটা রুটি কমপ্লিট হয়ে গেছে, একটা রয়ে গেছে, এটা ভাজলেই তারপরে খাবো। খুব খিদে পেয়েছে জানো তো, আজকে সন্ধ্যাবেলা কিছু খাইনি। হয়ে গেল কমপ্লিট গরমা গরম রুটি। চলো কে কে খাবে চলে এসো ঝটপট। রাত্রে রুটি নিয়ে বসে পড়েছি খেতে, খেয়ে নিই ঝটপট। 8টার সময় খাওয়ার কথা ছিল কিন্তু একটু দেরি হয়ে গেল। খাবারটা একটু তাড়াতাড়ি খেলে কি হয়, একটু রেস্ট নেওয়া যায়, রেস্ট নিয়ে আবার একটু ঘুমানো যায়, কিন্তু সেই দেরি হয়ে যায় জানো তো। প্রত্যেকদিন ভাবে 8টার মধ্যে খেয়ে নেবো, 8টার বেশি বাজে এখন। চলো ঝটপট খেয়ে নিই। আর আমার মেয়ে ওরা ভাত খাবে আর আমি রুটি খাবো, আমি রুটিটা খেয়ে নিচ্ছি আর ওরা এদিকে ভাত খাবে। চলো তাহলে খেয়ে নিই, পরে কথা বলছি। এই যে বন্ধুরা, মামামের পাপা এপাশে শোবে, তাই বিছানাটা ঠিক করে রাখলাম রাত্রেবেলা। আর এই পাশে খাটে দেখতে পাচ্ছ দুই মেয়ে দুই দিকে ঘুমিয়ে পড়েছে। এখন আবার বিছানাটা ঠিক করতে হবে, ঠিক করে ঘুম পাড়াতে হবে। আর তার আগে ছোট মেয়েটাকে আবার খাওয়াতে হবে, তাই ছোট ওই যে ডাল দিয়ে ভাত মেখে নিয়ে এসেছি, এখন কার্টুন চালিয়ে দিয়ে তারপরে খাওয়াতে হবে জানো তো, নাহলে খাবে না। তো কী করব, চলো খাইয়ে দিতে হবে। এখন ভাতটা রেখে দিই এখানে। চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো বন্ধুরা, সকলে ভালো থেকো। বিদায় নিয়ে নিচ্ছি, গুড নাইট, শুভরাত্রি।